স্পর্শকের সমীকরণ নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা পর্ব 4। এই পর্বে আসলে আমরা একটা ম্যাথ সলভ করব এবং আরো অনেকগুলো ম্যাথ সম্পর্কে আইডিয়া নিব। তো আমরা প্রথমে প্রবলেমটা খেয়াল করি, এটা একদম সহজ একটা প্রবলেম যে x² + y² - 2x - 4y + 1 = 0 বৃত্তের স্পর্শক 3x + 4y = k হলে k এর মান নির্ণয় করো। তো প্রথম একটা কথা বলি যে এই বৃত্ত সম্পর্কে অলরেডি তথ্য আমাদের জানা, কারণ আগের এক পর্বে আমরা সেম ইকুয়েশন দিয়ে সলভ করছিলাম। এই বৃত্তটার কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে 1, 2 এবং বৃত্তটার ব্যাসার্ধ √1² + 2² - 1 = 2। এবার একটা জিনিস দেখো কি বলছে, 3x + 4y = k এর একটা স্পর্শক হলে k এর মান নির্ণয় করো। একটা জিনিস চিন্তা করো, যদি তুমি k এর মানটা না জানো, অর্থাৎ k যদি একটা আননোন কনস্ট্যান্ট হয়, মানে এখানে একটা কনস্ট্যান্ট 1 2 3 এরকম মান আসবে কিন্তু এটা জানো না তুমি, তাহলে 3x + 4y = k represents a family of straight line। স্ট্রেট লাইনের পরিবার বলতে আসলে কি বুঝো? আসলে একই টাইপের অনেকগুলো সরলরেখাকে আমরা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, বক্ররেখাকে ফ্যামিলি অফ কার্ভ এরকম বলতে পারি। একটু ভালো করে যদি চিন্তা করো যে k এর ভিন্ন ভিন্ন মানের জন্য 3x + 4y = k কি একগুচ্ছ সমান্তরাল সরলরেখা বা প্যারালাল স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করতেছে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, ধরেন এই হচ্ছে আমাদের বৃত্তটা এবং 3x + 4y = k, এই সরলরেখাগুলো হচ্ছে এরকম একগুচ্ছ সরলরেখা। এর মধ্যে শুধুমাত্র এই রেখাটা আর এই রেখাটা বৃত্তের স্পর্শক হইছে। তো তোমার k এর ওই ভ্যালুটাই বের করতে হবে যে ভ্যালুটার জন্য এটা স্পর্শক হয়। মূল নিয়মটা সেম, কেন্দ্র থেকে সরলরেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে 5x + 4y - k = 0 আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিবা। নেয়ার পর কেন্দ্র থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বের করো। 3 * x এর জায়গায় 1 + 4 * y এর জায়গায় 2 - k ডিভাইডেড বাই x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ 3² + 4² মডুলাস = বৃত্তের ব্যাসার্ধ 2। এখান থেকে আমাদের k এর মানটা আসবে। তাহলে k এর মানটা কি আসে আমরা একটু দেখি তো। উপরে আছে 8 + 3 11 - k ডিভাইডেড বাই নিচে √3² + 4² মানে 5 হোল মডুলাস = 2 or 11 - k = 5 এই পাশ থেকে এই পাশে গেলে 5 × 2 কত 10। আর যদি মডুলাস সরায় দাও তাহলে পজিটিভ নেগেটিভ সাইন দিবা। এটা কোন পাশে দিবা? যে পাশে ভালো লাগে পাশেই দিবা। তাহলে k = কত? আমরা এই পজিটিভ নেগেটিভ 10 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 11 পজিটিভ নেগেটিভ এই সাইন এই পাশে এসে কি হবে? একই থাকবে, তাই না? পজিটিভ নেগেটিভ 10 = k। সো k এর ভ্যালু আসতেছে দুইটা, একটা হচ্ছে গিয়ে 11 + 10 21 আর একটা হচ্ছে 11 - 10 k = 1। এবার একটা বিষয় খেয়াল করি, এই প্রশ্নটার অনুরূপ আর কতগুলো প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আমি যদি তোমাকে এই প্রশ্নটা এইভাবে করতাম 5x + 4y + 1 = 0 রেখার সমান্তরাল স্পর্শ। আচ্ছা দেখো তো, এই রেখার সমান্তরাল রেখা তো 3x + 4y = k। কারণ তুমি জানো সমান্তরাল রেখায় অনলি কনস্ট্যান্ট আছে। সো এই 3x + 4y + 1 = 0 রেখার সমান্তরাল কোন স্পর্শক বললেও তুমি এটা ধরতে পারো। কেউ চিন্তিত হয়ে বসছো, ভাইয়া এই পাশে আনলে তো -k হয়। আসলে যখন তুমি কনস্ট্যান্টটা দিবা -k দিলেও যা, +k দিলেও তা। বাট কনভেনশনাল ওয়ে হচ্ছে আমরা আসলে +k দিয়ে করি, এটা ঠিক আছে। সো এই ম্যাথটাও এরকম হইতো যে ডিরেক্টলি তুমি এই ম্যাথটা দেখলে তুমি এরকম চিন্তা করতা, মনে করি স্পর্শকের সমীকরণ 3x + 4y + k = 0, তারপরে k এর মান বের করতা। এই ম্যাথটার সাথে আসলে এই ম্যাথটার কোনো পার্থক্য নাই। একইভাবে যেহেতু সমান্তরাল বলছে তাহলে এইটাও বলতে পারে 3x + 4y + 1 = 0 রেখার উপর লম্ব বৃত্তের স্পর্শক নির্ণয় করো। তখন তুমি কি করতা? মনে করি স্পর্শকটার সমীকরণ 4x - 3y + k = 0 দিয়ে কনস্ট্যান্ট k এর ভ্যালু বের করতা। তার মানে যেই তথ্যই দেখ না কেন মূল পদ্ধতিতে কোনো চেঞ্জ আসতেছে না।
আবার আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করতো এমন একটা স্পর্শকের সমীকরণ এই বৃত্ত বের করো যা অক্ষদ্বয় থেকে সমান দৈর্ঘ্য কেটে নেয়। খেয়াল করো ভালো করে, সমান দৈর্ঘ্য কেটে নেয়। অক্ষদ্বয় থেকে কোনো সরল রেখা দুইভাবে সমান দৈর্ঘ্য কেটে নিতে পারে। একটা হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট সমান দৈর্ঘ্য কেটে নিতে পারে, আর একটা হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান দৈর্ঘ্য কেটে। এই অংশটুকুর কনসেপ্ট বেসিক্যালি সরলরেখার পার্টের, তাই আমি এখানে এটা নিয়ে খুব বেশি আলোচনা করব না। আমি জাস্ট স্পর্শকের সমীকরণটা তুমি শুরু করবা কিভাবে এই অংশটুকু নিয়ে আলোচনা করতেছি। সো অক্ষদ্বয় থেকে সমান দৈর্ঘ্য কেটে নিলে তুমি ওই সরলরেখাটা ধরবা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0 অথবা x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। দুইটা কেন নিছি? x প্লাস ওয়াই এই যে ফর্মটা এটা হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট সমান দৈর্ঘ্যের জন্য, আর x মাইনাস ওয়াই ফর্মটা হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান দৈর্ঘ্য। তাহলে দেখো সবগুলোই হচ্ছে ঘুরে ফিরে ওই কে এর মান নির্ণয় করা টাইপের। এখন তুমি এরকম আরো 2টা ম্যাথ বানায় ফেলো, তাহলে আসলে এই ধরনের সমস্ত প্রবলেমই তোমার ক্লিয়ার হয়ে যাবে।